ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত মানুষদের একজন চন্দ্রনাথ, তিনি খুন হয়েছেন। খবরটা পশ্চিমবঙ্গ ছাপিয়ে বাংলাদেশের মানুষদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে নিহতের মায়ের দেয়া চাঞ্চল্যকর তথ্যে চারপাশের পরিবেশ যেন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। খুনের পর নিহতের মায়ের বিস্ফোরক মন্তব্য, রহস্যময় সিসিটিভি ফুটেজ, ভিন রাজ্যের শার্প শুটার আর গরম গরম রাজনৈতিক হুমকি, সব মিলিয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন নেমেছে থ্রিলার সিনেমার আবহ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ, আর ঠিক সেই সময়ে রাতের অন্ধকারে একেবারে সিনেমার কায়দায় গুলি করে হত্যা করা হলো শুভেন্দুর ছায়া সঙ্গীকে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই খুন, নাকি কোনো বড় রাজনৈতিক বার্তা? কার নির্দেশে চালানো হলো এই অপারেশন? বুধবার রাত কলকাতায় দলীয় কর্মসূচি শেষ করে মধ্যগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন চন্দ্রনাথ। সাদা স্করপিও গাড়ি ছুটছিল যশোর রোড ধরে। রাত বাড়ছিল, রাস্তায় তখন মোটামুটি ব্যস্ত। হঠাৎ দোহরিয়ার কাছে সামনে এসে দাঁড়ায় একটি ছোট 4 চাকা গাড়ি। মুহূর্তেই চারদিক থেকে ঘিরে ধরে কয়েকটি মোটর বাইক। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত 4টি বাইক একটি গাড়িতে করে আসে 8 জন দুষ্কৃতিকারী। সবার মাথায় হেলমেট, বাইকে নম্বর প্লেট নেই। তারপর যেন শুরু হয় মৃত্যুর কাউন্টডাউন। গাড়ির কাছে বন্দুক ঠেকিয়ে একের পর এক গুলি, ক্লোজ রেঞ্জ থেকে কমপক্ষে 10 রাউন্ড ফায়ার। কয়েক সেকেন্ডের মধ্যেই রক্তে ভেসে যায় স্করপিওর ভেতর। চালকের পাশের সিটে বসেছিলেন চন্দ্রনাথ। বুকে ও পেটে একাধিক গুলি লাগে তার। গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেড়াও। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি শুভেন্দুর এই ঘনিষ্ঠ সহযোগীকে। তদন্তকারীদের ধারণা, এটা তাৎক্ষণিক হামলা নয়, বরং বহুদিনের রেকি করে নিখুঁত ছকে চালানো হয়েছে পুরো অপারেশন। কোন রাস্তা দিয়ে ফিরবেন, গাড়িতে কোথায় বসেন, কখন বের হন, সব তথ্য আগে থেকেই জানতো হামলাকারীরা। এমনকি হামলায় ব্যবহৃত গাড়িতে লাগানো হয়েছিল নকল নম্বর প্লেট, মুছে ফেলা হয়েছিল চেসিস নম্বরও। তদন্তে উঠে আসছে আরো ভয়ঙ্কর তথ্য। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে হামলাকারীরা, আর শার্প শুটারদের আনা হয়েছিল অন্য রাজ্য থেকে। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে গোটা প্রশাসন। এসটিএফ, সিআইডি এবং আইবিকে নিয়ে গঠন করা হয়েছে বিশেষ এসআইটি। পশ্চিমবঙ্গের ডিজি নিজে বসে খতিয়ে দেখছেন সিসিটিভি ফুটেজ। তদন্তকারীদের দাবি, হামলার পর রাজারহাটের দিকে পালিয়ে যায় আততায়ীরা। কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়েছে আরো বড় ঝড়। বিজেপি নেতারা সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। পাল্টা আদালতের তত্ত্বাবধানে এসবিআই তদন্তের দাবি তুলেছে তৃণমূল। এর মধ্যেই সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে চন্দ্রনাথের মা। তিনি বলেন, যারা ভোটের আগে বলেছিল 4 তারিখের পরে দিল্লির কোনো বাপ রক্ষা করতে পারবে না, তারাই সেটি করে দেখালো। একজন মায়ের এই অভিযোগ এখন নতুন করে উস্কে দিচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রশ্ন। চন্দ্রনাথ শুধু রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় এয়ারফোর্সেও রহড়া রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র এবং শুভেন্দুর বহু বছরের ছায়াসঙ্গী। তৃণমূল আমল থেকেই শুভেন্দুর পাশে ছিলেন, পরে তার হাত ধরেই বিজেপিতে যোগ দেন। মধ্যমগ্রামের ছোট্ট ফ্ল্যাটে থাকতেন কাজের সূত্রে। মা আর ভাই ছিল তার নয়নের মণি। কিন্তু সেই মানুষটিকেই রাতের অন্ধকারে ঝাঁঝরা করে দিল আততায়ীরা। এখন পশ্চিমবঙ্গ জুড়ে একটাই আলোচনা, এই খুন কি শুধু একজন নেতার সহকারীকে হত্যা, নাকি নির্বাচনের পর শুরু হওয়ার রাজনৈতিক শক্তির খেলায় এটি ছিল একটি ভয়ঙ্কর মেসেজ? আর সবচেয়ে বড় প্রশ্ন, টার্গেট কি সত্যি শুধু চন্দ্রনাথ ছিলেন, নাকি নিশানায় ছিলেন শুভেন্দু নিজেই? মত দ্বিমত জানাতে পারেন মেট্রো বাংলার কমেন্ট বক্সে। মেট্রো বাংলার সঙ্গেই থাকুন।